নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন সেই নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার অভূতপূর্ব সাফল্য। অভিযোগের একদিনের মধ্যে আটক চোর। রানীগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত জানান, রানীগঞ্জের ইস্ট কলেজ পাড়ার বাসিন্দা বিশ্বনাথ বাটওয়াল পেশায় পুরোহিত। তার বাড়ির চত্বরে কালী মন্দিরে তিনি পুজো করেন। গত 6 মার্চ বাঁকুড়া গিয়েছিলেন বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে। 7 তারিখে ফিরে এসে দেখেন তার কালী মন্দিরের প্রতিমার গহনা এবং মন্দিরের 70,000 টাকা নগদ চুরি হয়ে গেছে। তিনি থানায় অভিযোগ করার পর তদন্তে নেমে বিকাশ শর্মা ওরফে টেটিয়াকে গ্রেপ্তার করে আদালত পাঠিয়ে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই চুরির ঘটনা স্বীকার করে এবং গহনাসহ 46,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বিশ্বনাথ বাটওয়াল থানায় অভিযোগ লেখাবার সময় 70,000 টাকা লিখিয়েছিলেন, কিন্তু টেটিয়া বলেছে 48,000 টাকা ছিল, তার মধ্যে 2,000 টাকা খরচ হয়েছে, 46,000 টাকা তার কাছে থেকে উদ্ধার হয়েছে। ছিল বিশ্বনাথ বটব্যাল বলে একজন ভদ্রলোক আছেন, উনি পুজো আজা করেন আর কি বেশি। ওনার বাড়ি হচ্ছে ইস্ট কলেজ পাড়া। তো বিশ্বনাথ বটব্যাল বিয়ে দিয়ে বেড়ালো আর কি। গত এই মাসের 6 তারিখে 6/3/2025 ও বাঁকুড়াতে একটা বিয়ে বাড়িতে গেছিল। আর বিয়ে বাড়িতে যাওয়ার পরে 7 তারিখ যখন ফিরছে তখন দেখছে ওর মানে বাড়ি সংলগ্ন যে ঠাকুর মন্দির, মা কালীর মন্দির, সেই মন্দির থেকে যা যা জিনিসপত্র, গয়নাগাটি যা ছিল মায়ের সব হওয়া মানে নেই, সেখান থেকে চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে। এবং তার সাথে সাথে এই টাকা পয়সা ও বলেছিল যে 70,000 টাকা আমার ওখান থেকে নিয়ে চলে গেছে। মন্দির নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोर नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের মন্দিরে যে ড্রয়ার ছিল সেখান থেকে নিয়ে চলে গেছে, রাখা ছিল। তো তারপরে খোঁজ খবর করে আমরা বুঝতে পারি যে ওই দিনেই, পরের দিনই আমরা 6 তারিখ, উনি 7 তারিখে আমাদের কমপ্লেনটা জানান। ঠিক আছে, 7 তারিখ কমপ্লেন জানার পরে আমরা খোঁজ খবর লাগাই। পুরনো ক্রিমিনালদের খোঁজ খবর করতে করতে দেখা যায় যে ওই এলাকায় কারা আছে। কারণ জানলো কি করে যে ওই তারিখে, ওই 6 তারিখে ও বাড়ি চলে গেছে, তার নিশ্চয়ই জানা ছেলে হবে যে 6 তারিখে বাড়িতে নেই ও। তো খোঁজ নিয়ে তারপরে একদম কনফার্ম হয়ে আমরা এই বিকাশ মিশ্রকে ধরি। বিকাশ মিশ্র টেটিয়াটার নাম,
এর আগেও অনেক চুরি কেসে ধরা পড়েছে। বিকাশ শর্মা টেটিয়াতে, মানে ডাকনাম টেটিয়া, ওকে ধরা হয়। ও তখন স্বীকার করে, হ্যাঁ আমি করেছি, ওই থাকেনি বলেই, বাবা থাকেনি বলে, বাবা মানে ওই লোকটাকে বাবা বলে, ঠাকুর মশাই তো পুজো টুজো করে বলে। কি কি নিয়েছিস, ওর কথা অনুযায়ী 70,000 টাকা চুরি হয়েছিল, প্লাস যে সোনাদানাগুলো চুরি হয়েছিল, এই মুকুট, রূপোর মুকুট থেকে শুরু করে যা মায়ের যা যা জিনিসপত্র আছে সেটা শুরু করে ও স্বীকার করে। পরে ওকে আমরা চুরিটা করে প্রথমে স্বীকার করে, তারপরে কিছু বলে না, আমরা কোর্টে পাঠাই, কোর্টে পাঠিয়ে রিমান্ড নিই। রিমান্ড নেওয়ার পরে ও বলে যে কোথায় কোথায় জিনিসগুলো রেখেছে আমি দেখে দেবো কোথায় রেখেছি। তারপরে ওকে রিমান্ডে নিয়ে 4 দিনের রিমান্ড পাই আমরা, 8 তারিখে ফরওয়ার্ড করি, 4 দিনের রিমান্ড পাই। 4 দিনের রিমান্ড পাওয়ার পরে রিমান্ড পিরিয়ডে এই সমস্ত জিনিসপত্র যা চুরি হয়েছিল, এক্সেপ্ট টাকা যেটা 70,000 বলেছিল, এর কথা অনুযায়ী আমি 70,000 টাকা পাইনি। আমার কাছে 50,000 টাকা ছিল, না 48,000 টাকা ছিল, আমি 2,000 টাকা খরচা করে ফেলেছি। বাকি 46,000 টাকা ওর কাছ থেকে উদ্ধার হয়েছে, কিন্তু উনি বলেছেন 70,000 টাকা আমার চুরি গেছে। সেই টাকা পয়সা এগুলো আছে, রিকভারি হওয়ার পরে ওর প্রোডাকশনের ডেট আছে কালকে, ওই কালকে কোর্টে দিয়েছিল। আগের তথ্য কিছুটা সিসিটিভি ফুটেজের মতো ওর মতন চেহারা, প্লাস হচ্ছে এই পুলিশের ইন্টেলিজেন্স ইনপুট। ওখানে যে পুরনো চোর কে ছিল, এর বাড়ি কিন্তু ইনসিডেন্টলি ওই একই পাড়াতে। আবার এই লোকটা, এই ছেলেটি চোরটি, ওর বাড়িতে যাতায়াতও ছিল, বাড়িতে যাচ্ছে মাঝে মাঝে যেত আর কি, পাড়ার লোক হয়ে যেমন যায় পুজো আজা করতে গিয়ে যেত, সেগুলো করেছে। এটা হচ্ছে ওর যেহেতু জানা চোর। না, বাড়ি থেকে পাওয়া যায়, জঙ্গলে একটা জায়গা থেকে ও রেখে দিয়েছিল, প্লাস্টিকের মধ্যে সবকিছু করে সমস্ত, হ্যাঁ রেখে দিয়েছিল। ধরা পড়ে গেল তো না, এগুলো হয়তো ডিসপোজাল করার তো টাইম পেল না, সেখান থেকে আমরা উদ্ধার করেছি। একাই ছিল। আচ্ছা, রানীগঞ্জ শহরের মধ্যে না বাইরে থেকে, মানে রানীগঞ্জ সারাউন্ডিং এরিয়ার বাইরে থেকে হয়েছে, মানে কালেক্ট যেগুলো করেছে? একদম ডেফিনেটলি ওর পাশে যেখানে খয়েরবাঁধ আছে সেই জঙ্গল থেকে, রানীগঞ্জ শহরের মধ্যে, বাইরে থেকে উদ্ধার হবে। যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকেই আমরা বলছি যে খয়েরবাঁধ, জঙ্গল মতন জায়গা ছিল সেখানে। নিউজ, সত্যের পাশে, সময়ের